আজকে যেহেতু ফাদার্স ডে, তো ফাদার মানে ছেলের বাবার জন্য দারুণ কিছু রান্না করলাম। সব রান্নাই ওর পছন্দের রান্না, যেগুলো সে খেতে ভীষণ পছন্দ করে। তো ওর একটা দই দিয়ে মাছের রেসিপি আমার হাতের ভীষণ পছন্দ। এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটুখানি আদা বাটা। আমার কাছে ফ্রোজেন আদা বাটা আছে, আদাটাকে বেটে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো এখানে একটা টুকরো বাকি ছিল, এটাও দিয়ে দিলাম। আর যদি আদা বাটা না থাকে না দিলেও চলে, কিন্তু তাও আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম, দিলে টেস্টটা বেশি ভালো আসে। তারপরে এখানে আমি একটুখানি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, যেহেতু মশলাটা একটু ফ্রোজেন, তো একটুখানি গলে যাবে, গলে একটু ভাজা ভাজা হওয়ার জন্য। আর এখানে একটা মশলা অ্যাড করে দিচ্ছি, 1 বাটি টক দই, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি দিয়ে দিলাম পাপরিকা পাউডার, ঝাল দেব না যেহেতু ইয়াসও খাবে, তো একটুখানি পাপরিকা পাউডার দিয়ে দিলাম। তারপরে এখানে আর একটু দিয়ে দেব জিরার গুঁড়ো, এটা হোমমেড জিরার গুঁড়ো, দোকানের জিরার গুঁড়ো খুব একটা টেস্টি লাগে না খেতে। তারপরে একটুখানি গরম মশলার গুঁড়ো, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রান্নার মধ্যে, গরম মশলার গুঁড়োটা দিতেই হবে। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে ভালো করে একটুখানি মিক্স করে নেব, যাতে দলা পাকানো না থাকে। আমি ঘরোয়াভাবে যখন রান্না করি তখন এইভাবেই রান্না করি, যাতে মশলা কম লাগে। এখানে যে আদা বাটা দিয়েছি, আদা বাটা না দিলেও চলে, ঘরে ছিল দেখে দিয়েছি। আদা বাটা না দিলেও এই রান্নাটা খুব টেস্ট হয়। এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। এবার আমার মিক্স করা হয়ে গেছে, এখন কড়াইয়ে ঢেলে দেবো। এখানে যেখানে আমি পেঁয়াজটাকে ভালো করে, পেঁয়াজ আর আদাটাকে ভালো করে ভাজা ভাজা করে রেখে দিয়েছিলাম, এবার মশলাটা অ্যাড করে দিলাম। এবার হলো কষানোর পালা, যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে ভীষণ ভালো হবে। যেহেতু এটা স্যালমন মাছের রেসিপি, তো স্যালমন মাছটাকে আমি নুন হলুদ দিয়ে আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আর একটুখানি কড়াইয়ে তেল ছিল, ওই তেলের মধ্যে একটুখানি আলুকেও ভেজে রেখে দিয়েছিলাম। আলুটা না ভাজলেও চলে, যদিও আমার কড়াইয়ের মধ্যে তেল থেকেছিল, সেই জন্য আমি একটুখানি আলুটাকেও ভাজা ভাজা করে নিয়েছি, না ভাজলেও চলে। আলু দিলে টেস্টটা ভালো আসে এবং মুখে আলু যখন পড়ে খেতে ভালো লাগে। আমরা রান্নার একটু আলুটা বেশি প্রেফার করি, তো এই জন্য দিলাম। দিয়ে এবার ভালো করে ঢাকনা দিয়ে 2-3 বার ভালো করে আমি ঢাকনা দিয়ে অল্প আগুনে কষিয়ে নিয়েছি। যত বেশি কষানো হবে রান্নাটা তত টেস্ট হয়। ভালো করে কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে, তারপরে আমি যতটুকু ঝোল দিতে চাই ওই পরিমাণে ঝোলটা দিয়ে দেবো। রান্নায় আমি সবসময় ফুটন্ত গরম জল দেই ঝোলের ক্ষেত্রে, তো এখন ঝোলের জলটা দিয়ে দেবো, ফুটন্ত গরম জল দিয়ে ভাজা মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি দই স্যালমন।